আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব নান রুটির সাথে চিকেন ফ্রাই। নান রুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি 2 কাপ আটা, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়েছি 2 চামচ চিনি এবং 1 চামচ ইস্ট এবং 1 চামচ ঘি দিয়ে সবকিছু আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। এখন অল্প অল্প করে দুধ দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোর উপরে অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ডো তৈরি করার পরও এখানে এতটুকু দুধ বেঁচে গিয়েছে। এখন আমি তৈরি করব চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম চিকেন উইংস। উইংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। এরপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 ফালি লেবুর রস। এরপর দিয়েছি টমেটো সস এবং সয়া সস। সবগুলো উপকরণ এখন চিকেন উইংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব। এরপর আমি মেয়োনিজ তৈরি করব। মেয়োনিজ তৈরি করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে একটা ডিম ভেঙে দেব। ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডিমটাকে তুলে নিব। কুসুম একটু নরম থাকতে ডিমটাকে তুলে নিব। এরপর একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম। এরপর দিয়েছি 3 কোয়া রসুন, স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ এবং 2 চামচ সয়াবিন তেল, দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং 1 ফালি লেবুর রস। সবকিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার মেয়োনিজ একদম রেডি হয়ে গেছে। মেয়োনিজটা কত সুন্দর হয়েছে। মেয়োনিজ তৈরি করতে করতে এদিকে আমার চিকেনটাও মেরিনেট করা হয়ে গেছে। এখন চিকেনের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো আটা। এখন সবকিছু একসাথে ভালোভাবে আগে মাখিয়ে নেব। সবকিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নেব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো উইংস দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এক সাইডে একটু হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেক সাইডে ভালোভাবে ভেজে নিব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উইংসগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। উইংসগুলো তুলে নিয়ে এরপর আমি যে ডোটা আগে মাখিয়ে রেখেছিলাম নান রুটি তৈরি করার জন্য, ডোটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে এবং অনেকটা ফুলে গেছে। এখন ডোটাকে ভালোভাবে মথে নিব। মথে নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি এখানে 5টা লেচি করে নিয়েছি। এখন লেচিটাকে গোল করে উপরে আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটাকে বেশি মোটাও করব না আবার পাতলাও করব না, এরকম সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু বেশি মোটাও হয়নি আবার পাতলাও না, দেখলেই বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি সেঁকে নিব। একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এরপর রুটিটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। রুটিটা কড়াইয়ে দেওয়া মাত্রই কিন্তু রুটিটা অনেকটা ফুলে গেছে। একে একে সবগুলো নান রুটি আমি এভাবে ভেজে নিব। নান রুটিগুলো কিন্তু ভাজার পরে অনেকটাই ফুলে গেছে এবং অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে নান রুটিগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এভাবে নান রুটি, চিকেন ফ্রাই এবং মেয়োনিজ তৈরি করতে পারবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।